হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। তো মিস্টার আনবক্সিং ইট বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওর টপিকস হচ্ছে, আমি গত 2 দিন আগে আপনাদের কাছে একটি ভিডিও দিয়েছিলাম ইউটিউবের শর্টস এর মাধ্যমে যে আমার ফোনটা কিন্তু পোকো X3 Pro যেটা, ওইটা কিন্তু হ্যাং করছে। তো আমি চিন্তা করলাম যে এটা নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়া উচিত আমার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো প্রথম যে বাক্সটা সেটা কিন্তু আসলে একটা অনেক বড় একটা বাক্স, যেটা ধরতে গেলে অনেকে হয়তো বা হইলে ভয় পেয়ে যেতে পারেন, যেমনটা আমিও পাইছিলাম যে আসলে ফোনটা একবারেই ডেট হয়ে যাবে কিনা। তো আমি একদিন ভিডিও দেখতেছিলাম যে আমি একটা ভ্লগিং চ্যানেল খুলবো, সেই কারণে একটা ভিডিও দেখতেছিলাম যে ওই ভিডিওগুলো এক জায়গায় করে আমি ভ্লগিং একটা ভিডিও তৈরি করব। তো দেখতে গিয়ে আমি একটা ফাইলের ভিতর থেকে, মানে ফোনেরই একটা ফাইলসের ভিতর থেকে ভিডিওগুলো দেখতেছিলাম, একটা ফোনের ভিতরে দেওয়া গুগলের একটা ফাইল অ্যাপস যেটা, ওইটার ভিতর থেকে ভিডিও দেখতেছিলাম। তো দেখার পরে দেখতেছিলাম যে ভিডিও দেখার সময় একটু ল্যাগি ভাবছিল, যে ভিডিও ওপেন অথবা পজ তারপরে স্কিপ এগুলোর সময় একটু ল্যাগি ভাবছিল। তো আমি মনে করছিলাম যে একটু ল্যাগি ভাব করতেছে, হয়তো বা হাই কোয়ালিটির ভিডিও, এই কারণে একটু মানে ল্যাগি ভাবটা করতেছে। তো 2-3 বার এরকম হওয়ার পর দেখা গেল যে একটা সময় আসলো যে ফোনটা একদম ফ্রিজ হয়ে গেল। তো আমি চিন্তায় পড়ে গেলাম যে ফ্রিজ হয়ে গেল, মনে হয় এটা রিস্টার্ট দিলে অথবা যে 2-1 মিনিট পরেই ঠিক হয়ে যাবে। তো 2-1 মিনিট পরে আমি অনেকভাবে চেষ্টা করলাম, ফোনটার পাওয়ার বাটন ধরলাম, আমি পাওয়ার বাটন এবং ভলিউম দুইটা চেপে ধরলাম, তারপরে অনেকভাবে চেষ্টা করলাম, চার্জিংয়ে ঢুকাইলাম, চার্জিং দিলে অনেক সময় হ্যাং করলে ঠিক হয়ে যায়। তারপরে এটা তো ব্যাটারি খোলা যায় না, যেহেতু অ্যাডজাস্ট ব্যাটারি, এই কারণে খোলা যায় না, নন রিমুভেবল ব্যাটারির কারণে। তো তারপরে আমি চিন্তা করলাম যে এটা ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট আছে, আমি যদি ডিসকানেক্ট করে দিই তাহলে হয়তো বা ল্যাগটা ঠিক হয়ে যেতে পারে। তো আমি সেটাও করলাম, তারপরে দেখলাম যে না, তাও হচ্ছে না। তো আমার সম্ভবত প্রথম দিন যেই দিন আমার ফোনটা ল্যাগ করছিল, ওই দিন 12টা 28-এ মেবি ফোনটা ল্যাগ করছে। আমি তো ভাবছি যে ফোনটা হয়তো বা ডেটই হয়ে যাবে, হয়তো বা সফটওয়্যার পড়ে যাবে, আবার নতুনভাবে সফটওয়্যার দিয়ে আনতে হবে। আমার ফোনের যেই 10 দিন রিপ্লেসমেন্ট, এটা কিন্তু এর ভিতরেই ছিল। তো আমি চিন্তা করলাম যে সমস্যা নাই, যদি হয় তাহলে আমি রিপ্লেসটা করে আনবো ফোনটা। তাও চেষ্টা করলাম যে দেখি যে কিছু করা যায় কি না। তো ইতিমধ্যে আমার মাথায় চিন্তা আসলো যে এতক্ষণ যেহেতু ল্যাগ করে আছে, তো আমি একটা ভিডিও বানাই এবং সেটা দিয়ে দিই সবার মাঝে। তো আমি সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিছি। তো তারপরে আমি ফোনটার কাভার খুলে দেখলাম যে ফোনটা কি আসলে গরম হয়েছে নাকি। তো আমি দেখলাম যে না, স্বাভাবিক হিটই আছে, তেমন কোনো হিট হয়নি। যে স্বাভাবিক যেই রকম ফোন এমনি ইউজ করলে যে রকম হিট হয় ওই রকম হিটই আছে, বেশি ওভার হিটও হয়নি। তো আমি তারপরে কিছুক্ষণ রেখে দিলাম, দেখি যে না, তাও ফোনটা খুলতেছে না। প্রায় 12টা 53, 52 কিংবা 53 এরকম সময়ে আমার ফোনটা দেখি যে, তো রিবুটের অপশন আসলো, আমি রিবুট দিলাম, দেখি যে না, আমার ফোনটা আগের মতো হয়ে গেছে। তো শুধু কিন্তু এটাই না, এই ফোনে আরও কিন্তু অনেক বাগস আছে। তো আমি যেগুলো দেখতে পাইছি আমি সেগুলাই কিন্তু আপনাদেরকে দেখাইছি। তো আরেকটা বাগস যেটা আমি দেখছি, তো আমি দেখলাম যে গেম, যদি আপনি কোনো গেমস অথবা কোনো কিছু ফ্লোটিং উইন্ডোতে ইউজ করার সময় যদি আপনি ইউটিউব ইউজ করেন, অনেক সময় আপনি দেখবেন যে আপনার অনেক বাটন কাজ করবে না, যেটা আপনি একদম রিসেন্ট ট্যাবে নিয়ে যাওয়ার জন্য যেটা নিচ থেকে টান দিয়ে উপরে ধরে রাখেন, এই ট্যাবটা অনেক সময় কাজ করে না, আবার অনেক সময় করে। তো এটা একটা কিন্তু সমস্যা। তাছাড়াও আপনারা অনেক সময় দেখবেন যে আপনারা যারা ডার্ক মোড ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা ব্যাড নিউজ আছে, যে এই আপনারা যারা বাংলা কিবোর্ড, রেডমি কিবোর্ড যারা ইউজ করেন, তারা যদি ডার্ক মোডটা অন করে ইউজ করতে চান, তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে এই পাশের 3টি এবং এই পাশের 4টি কিবোর্ডের যেই বাটনগুলো থাকে এগুলা কিন্তু একদম সাদা হয়ে থাকে। এই কারণে কিন্তু ডার্ক মোড এখন পর্যন্ত ইউজ করিনি এই ফোনটা দ্বারা। কারণ আপনি যখন ডার্ক মোড ইউজ করবেন তখন কিন্তু কিবোর্ডের যে বাটনগুলো আছে, কিগুলো আছে, এগুলা কিন্তু হাইড হয়ে যায়, সাদা হয়ে থাকে পুরোটা। তাছাড়া আরেকটা বাক্স আমার চোখে পড়ছে, যেটা এটা অনেকের দরকার পড়তে পারে আবার নাও পড়তে পারে। তো এটা আপনি যখন উইজেটসে যাবেন, স্ক্রল করবেন, নিচে থেকে উপরে স্ক্রল করলে তেমন সমস্যা হয় না, কিন্তু উপর থেকে যখন নিচে স্ক্রল করতে চাইবেন তখন কিন্তু আপনি যখন টান দিবেন দেখবেন যে সরাসরি নোটিফিকেশন বারটা চলে আসে। তো ইয়াপ গাইস, এটা ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকারী থাকে, তাহলে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদের এই ছোট্ট পরিবারটি আরেকটু এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও।